হজ কত প্রকার ভাই? 3 প্রকার। একটা হলো সবচেয়ে কঠিন। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ এমন একটা ইবাদত যার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট নিহিত রেখেছেন। হজ কষ্ট ছাড়া হয় না। সহজ কোনো ইবাদত হজ না, এটা কঠিন ইবাদত। এই কঠিনের মধ্যে এক প্রকার হজ হলো বেশি কঠিন, আর এক প্রকার হজ হলো তার চেয়ে একটু হালকা, আরেক প্রকার হজ হলো তার চেয়ে আরেকটু হালকা। এই হলো 3 প্রকার। সহজ বাংলায় বুঝাইলাম। এখন এর নাম শোনেন। যেটা সবচেয়ে বেশি কঠিন এটাকে বলা হয় হজ্জে তেরান। হজ্জে তেরান নাম মুখস্থ রাখতে হবে। আমি জিজ্ঞেস করব এর চেয়ে যেটা সহজ একটু আসান, এটার নাম হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু। আর সবচেয়ে বেশি হালকা যেটা, এটা হলো হজ্জে ইফরাদ। এর নাম কি ভাই? হজ্জে ইফরাদ। আমরা নাম করে মুখস্থ করি। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে তেরান। মনে থাকবে? আমার সাথে বলেন ইফরাদ, তামাত্তু, তেরান। ইফরাদ, তামাত্তু, তেরান। মনে থাকবে? ইফরাদ সবচেয়ে সহজ। আমি সংখ্যা দেবো, প্রত্যেকটা সংখ্যা আপনাদেরকে দিব। ইফরাদ সবচেয়ে সহজ, তামাত্তুটা এর চেয়ে একটু কঠিন, তেরান সবচেয়ে বেশি কঠিন। তবে কঠিন থেকে আসি। হজ্জে তেরান বলা হয় যে হজের মধ্যে একই ইহরাম বাঁধায় উমরা এবং হজ উভয়টাই আদায় করতে হয়। আপনি বাংলাদেশ থেকে যাবেন ঢাকায়, আপনাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বোঝেন? এই যে সাদা কাপড় যে বাঁধে, আপনার মনে করেন আপনার কাফনের কাপড় করছে, এই যে কাফনের কাপড় যে বললেন, এটা কিন্তু ঢাকার থেকেই করানো হয়, অথবা কেউ বাসার থেকেও ইহরাম বেঁধে যায়। এই যে ইহরাম বাঁধছেন, ইহরাম বাঁধার পরে যখন আপনি নিয়ত করেছেন, নিয়ত করার পরে অনেকগুলো কাজ আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনি উচ্চ স্বরে কাউকে ধমক দিতে পারবেন না, কাউকে একটা গালি দিতে পারবেন না, কাউকে একটা মায়ের দিতে পারবেন না, কোন জীবকে হত্যা করতে পারবেন না, এমনকি নিজের মাথার চুল দাড়ি পর্যন্ত ছিঁড়তে পারবেন না। গত জুমায় আমরা কাবা ঘরের নির্মাণ ইতিহাসের সংক্ষিপ্ত কিছু জেনেছি। আজকেও হজের তাৎপর্য সম্পর্কে, হজ কি, এই সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। গত জুমায় আপনারা অবগত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘরকে নির্মাণ করেছেন। এরপরে এটা বিলুপ্ত হয়ে গেছিল। আদম আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার নির্মাণ হয়েছে। নূহ আলাইহিস সালামের আগমনে এটাও বিলুপ্ত হয়ে যায়। তৃতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুজনেই আল্লাহ তাআলার আদেশে এই ঘরকে নির্মাণ করেন। যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার রব, ও আমার প্রভু, এই যে দামি কাজ আমাকে দিয়ে করাই দিলেন, এই কাজটা, এই জায়গাটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে সাথে সাথে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিম্মাদারি দিয়ে দিলেন,
আমার খলিল কাজ তো শেষ করেছেন, এই ঘরকে তওয়াফ করবে কে? খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন, পিতা পুত্র তো দুইজন আমরা, আর কোনো মানুষ এখানে নাই। আপনি তো সারা দুনিয়ার মানুষের জন্য, আদম সন্তানের মাফের জন্য, আদম সন্তানের জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য এই ঘরকে নির্মাণ করাইলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ আসবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিম্মাদারি দিয়ে দিলেন, খলিল আপনি একটা এলান দিয়ে দেন। খলিলের মনে প্রশ্ন আসলো, রাব্বুল আলামিন, সাধারণ মানুষ আমি, আমার এলান, আমার আজান কোন পর্যন্ত যাবে? আশপাশে তো কেউ দেখি না, কার কানে যাবে আমার আজান? আজান দেওয়ার দায়িত্ব, এলান করার দায়িত্ব আপনার, এই আজান আর এই এলান পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। খলিল আজান দিয়ে দিলেন, এলান দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আসছে, এই এলান আর এই আজান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে পৌঁছায় দিয়েছেন। এমনকি আলমে আরওয়াহ, রূহের জগতে যারা ছিল তাদের কান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। হাদিসে আরো আছে, এই আওয়াজ শোনার পরে আল্লাহর যে বান্দা বান্দি লাব্বাইক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে হজ করায় এরপরে মৃত্যুদান করবেন। সুবহানাল্লাহ। কেতাবের মধ্যে লিখেন, যে বান্দা বান্দি যতবার লাব্বাইক বলেছে, এই আওয়াজ শোনার পরে যতবার লাব্বাইক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততবার হজ করার তৌফিক দিবেন। কেউ যদি 10 বার, কেউ যদি 20 বার, কেউ যদি 40 বার পর্যন্ত লাব্বাইক বলে থাকে, আওয়াজটা আসছে, আওয়াজ আসার সাথে সাথেই কেউ দ্রুত গতিতে 10 বার লাব্বাইক বলে ফেলছে, কেউ একবার বলছে, যে যতবার লাব্বাইক বলছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততবার হজ করার তৌফিক দিবেন। আমাদের মনে কি হজ করার আশা জাগে কি জাগে না? নাকি নাই? আপনাদের মনে আশা নাই? এমন কোন মুসলমান নাই যার দিলের মধ্যে হজের আকাঙ্ক্ষা নাই। সবাই চায় যে আল্লাহর ঘরকে একটু জিয়ারত করি, নবীর রওজার পাশে গিয়ে একটু সালাতটা দেই। এতটুকু মহব্বত, নামাজ 5 ওয়াক্ত না পড়তে পারে, কিন্তু এতটুকু মহব্বত আর ভালোবাসা আমার বিশ্বাস প্রত্যেক মুসলমানের অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? সবার অন্তরের মধ্যে ভালোবাসা আছে। এজন্য আমরাও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। সকলে বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিয়ে দিলেন, ইব্রাহিমের কাজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পুরো পৃথিবীর মধ্যে পৌঁছায় দিয়েছেন। মূলত হজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হওয়ার একটা বহির্প্রকাশ। হযরত ইব্রাহিম যে দোয়া করেছিলেন, এই দোয়া যে কবুল হয়েছে, এই কবুলিয়াতের বহির্প্রকাশ হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে এমন মহব্বত ঢেলে দিচ্ছেন যে প্রত্যেকেই ওই ঘরের দিকে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখে। হযরত ইব্রাহিম যখন তার সন্তান এবং বিবিকে বাইতুল্লাহর কাছে রেখে গেলেন, দোয়া করেছিলেন, আল্লাহ এই মরুভূমি নির্জন এলাকায় আমার বিবি আমার সন্তানকে রেখে যাচ্ছি, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার আদেশ অনুযায়ী পেছনে পর্যন্ত ফিরে তাকাইনি আমি, কিন্তু তোমার কাছে ফরিয়াদ করি, বৃদ্ধ বয়সে সন্তান আমাকে দিয়েছ, সেই সন্তানকে আমি নির্জন এলাকায় রেখে যাচ্ছি। আল্লাহ তুমি মানুষের এমন মহব্বত আর এমন ভালোবাসায় ঘরের দিকে করে দিও যাতে এই জায়গাটা জনগণে মানুষ দিয়ে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিয়েছেন।
এখন প্রত্যেকের অন্তরের মধ্যে ওই জায়গার ভালোবাসা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলিয়াতের একটা বহিঃপ্রকাশ। এমনকি গত জুমায় আপনারা শুনেছেন আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমার আপনার নবীও ইব্রাহিম আলাইহিস সালামের কি দোয়ার ফসল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আনা দুআউল খলিল, যে আমি খলিলের দোয়া, আমি ইব্রাহিম খলিলের দোয়া। একজন হলেন হাবিবুল্লাহ আর একজন হলেন খলিলুল্লাহ। ইতিহাস গত জুমায় আপনাদেরকে শোনাইছি। হযরত ইসমাঈলের মাশাআল্লাহ আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলানা, ইয়া আল্লাহ আমার বংশের মধ্যে, ইসমাঈলের বংশের মধ্যে আপনি এমন একজন রাসূল প্রেরণ করবেন যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? এই আলোচনা গত জুমায় শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পাঠাইছেন, একজন হলেন হাবিবুল্লাহ, একজন হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, বলে দিচ্ছি। খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে তার সব কিছু নিয়ে নেন, তিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবেসে সব কিছু দিয়ে দেন তাকে বলে হাবিবুল্লাহ। আমার কথা বুঝতেছেন না? যার সব কিছু নিয়ে নেন ভালোবাসে, ভালোবাসার পরে তিনি হলেন খলিলুল্লাহ। পরে সব কিছু নিছেন, নিতে নিতে সন্তানটাও নিছেন, বিবিকেও নিয়ে নিছেন, এমনকি শেষ পর্যন্ত আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছেন। ইনি হলেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ যাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে দেয়। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা হাউজে কাউসার পর্যন্ত আল্লাহর হাবিবকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা পার্থক্য হলো খলিল বলা হয় যাকে পরীক্ষা করার পরে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যাকে ভালোবাসে তার নাম হলো খলিলুল্লাহ। আর যাকে পরীক্ষা ছাড়াই জন্মগত ভাবেই যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তিনি কে? হাবিবুল্লাহ। জন্মের আগ থেকেই তাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যার মহব্বতে, যার ভালোবাসায়, যার প্রেমে করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার শেষে। আচ্ছা, যাই হোক, আমাদের মূলত জানতে হবে হজ এটা কি জিনিস। হজ্জের লগাবি আবিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। কি ভাই? ইচ্ছা পোষণ করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়তে, নির্দিষ্ট কিছু আমলকে বাস্তবায়নের সাথে কাবা ঘরের ইচ্ছা পোষণ করা। আমি সহজ বাংলায় বলতেছি, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়তে, নির্দিষ্ট কিছু আমালের সাথে আল্লাহ তাআলার ঘরের অর্থাৎ বাইতুল্লাহ শরীফের নিয়ত করার নাম হজ। বাইতুল্লাহ শরীফের ইচ্ছা পোষণ করার নাম কি? হজ। হজ মূলত আমরা অনেক ওয়াজ নসিহত শুনে থাকি, অনেকে হজও করে আসছি, অনেকে হজ করার নিয়ত করেছি, কিন্তু আমাদের জানা নাই যে হজ কয় প্রকার, হজ কত প্রকার, কি কি, এটা আমাদের মূলত এখন আমরা অনেকেই জানি না। হজ 3 প্রকার। কত প্রকার? আজকে এখানে ক্লাস হচ্ছে, এই ক্লাসের পর মুখস্থ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন হজে যাওয়ার তৌফিক দেয়
তাহলে এই ক্লাসের সবক তখন কাজে আসবে। হজ কত প্রকার ভাই? 3 প্রকার। একটা হলো সবচেয়ে কঠিন। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ এমন একটা ইবাদত যার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট নিহিত রেখেছেন। হজ কষ্ট ছাড়া হয় না। সহজতর ইবাদত হজ না, এটা কঠিন ইবাদত। এই কঠিনের মধ্যে এক প্রকার হজ হলো বেশি কঠিন, আর এক প্রকার হজ হলো তার চেয়ে একটু হালকা, আর এক প্রকার হজ হলো তার চেয়ে আরেকটু হালকা। এই হলো 3 প্রকার। সহজ বাংলায় বুঝাইলাম। এখন এর নাম শোনেন। যেটা সবচেয়ে বেশি কঠিন এটাকে বলা হয় হজ্জে তেরান। হজ্জে তেরান নাম মুখস্থ রাখতে হবে। আমি জিজ্ঞেস করব এর চেয়ে যেটা সহলত একটু আসান, এটার নাম হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু। আর সবচেয়ে বেশি হালকা যেটা, এটা হলো হজ্জে ইফরাদ। এটার নাম কি ভাই? হজ্জে ইফরাদ। আমরা নাম করে মুখস্থ করি। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে তেরান। মনে থাকবে? আমার সাথে বলেন ইফরাদ, তামাত্তু, তেরান। ইফরাদ, তামাত্তু, তেরান। মনে থাকবে? ইফরাদ সবচেয়ে সহজ। আমি সংজ্ঞা দেব, প্রত্যেকটা সংজ্ঞা আপনাদেরকে দিব। ইফরাদ সবচেয়ে সহজ, তামাত্তুটা এর চেয়ে একটু কঠিন, তেরান সবচেয়ে বেশি কঠিন। তবে কঠিন থেকে আসি। হজ্জে তেরান বলা হয় যে হজের মধ্যে একই ইহরাম বাঁধায় উমরা এবং হজ উভয়টাই আদায় করতে হয়। আপনি বাংলাদেশ থেকে যাবেন, ঢাকায় আপনাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বোঝেন? এই যে সাদা কাপড় যে বাঁধে, আপনার মনে করেন আপনার কাপড়ের কাপড় করছেন, এই যে কাপড়ের কাপড় যে বললেন, এটা কিন্তু ঢাকার থেকেই করানো হয়, অথবা কেউ বাসার থেকেও ইহরাম বেঁধে যায়। এই যে ইহরাম বাঁধছেন, ইহরাম বাঁধার পরে যখন আপনি নিয়ত করেছেন, নিয়ত করার পরে অনেকগুলো কাজ আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনি উচ্চ সুরে কাউকে ধমক দিতে পারবেন না, কাউকে একটা গালি দিতে পারবেন না, কাউকে একটা মায়ের দিতে পারবেন না, কোন জান, কোন জীবকে হত্যা করতে পারবেন না, এমনকি নিজের মাথার চুল দাড়ি পর্যন্ত ছিঁড়তে পারবেন না। বুঝে আসছে? মাথা মুন্ডাইতে পারবেন না। এইসব কাজ আপনার জন্য হারাম হয়ে গেছে ইহরাম বাঁধার সাথে সাথে। আপনি বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে গেছেন, সফর করে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে এখানে তাওয়াফ আছে, সাই আছে, এরপরে আরো আনুষঙ্গিক যত কাজ আছে। সর্বপ্রথম উমরা করতে হয়। কি করতে হয়? প্রথমে যারা হজ করেছেন তারা জানেন, প্রথমে নিয়ে গিয়ে উমরা করাবে। উমরার মধ্যে হলো 4টা জিনিস। একটা হলো ইহরাম বাঁধা, ইহরাম তো বেঁধে গেছেন। যাওয়ার পরে আপনাকে তাওয়াফ করাবে, এরপরে আপনাকে হলো সাই করতে হবে, এরপরে হলক করতে হয়, মাথা মুন্ডাইতে হয়। কিন্তু হজ্জে তেরানের মধ্যে এই হলকটা উমরার সময় করাবে না, কারণ এটা আপনি এক ইহরামেই 2টা করতে হবে। আপনার যখন এখানে কাজ শেষ, উমরার কাজ শেষ, হজের সময় যদি এসে যায়, অর্থাৎ 8, 9, 10, 11, 12, হজের দিন কয়টা? এই 5 দিন। মূলত বর্তমান সৌদি সরকার 7 তারিখ থেকে, 7ই জিলহজ থেকেই, 7ই জিলহজের রাত থেকে এই কার্যকলাপ গুলো শুরু করে দেয়। 8 তারিখ থেকে আমল, 8 তারিখ থেকে আমল। এই 8 তারিখে যদি এই 8 তারিখ এসে যায়, হজের সময় এসে যায়, তাহলে উমরার পাশাপাশি আপনাকে এই ইহরাম বাঁধায় হজের কাজও পুরা করতে হবে। হজের কাজ পুরা করে এরপরে আপনি মাথার চুল মুন্ডাবেন, এরপরে আপনি হালাল হলেন, এরপরে আপনি ওই ইহরাম করতে পারবেন। বুঝে আসছে আমার কথা? এটার নাম হলো কিরান। একই ইহরাম বাঁধায় উমরা আদায় করতে হবে, আবার হজও
আদায় করতে হবে। এই ইহরাম করা অবস্থায় আপনি এই সমস্ত কাজ, যেটা আগে বললাম, এই সমস্ত কাজ করতে পারবেন না। একই এই পোশাকেই পরিহিত অবস্থায় থাকতে হবে 40 দিন। কতদিন? 40 দিন এই এক পোশাকেই থাকতে হবে। তাহলে এটা একটু কঠিন না? কঠিন না সহজ? কথা বলেন না, কঠিন না সহজ? গেলেই দিশা পাবে, কেন জান নাই, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু আমাদের দেশের, বাংলাদেশের যারা হাজি আছে, 95% হাজিরা হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু কোনটা? এর সংজ্ঞা হলো, আপনি বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে যাবেন। ইহরাম বেঁধে যাওয়ার পরে আপনাকে উমরা করাবে। উমরা করার পরে উমরার মধ্যে 4 নম্বর কাজ কি বলছি? হলফ করা। হলফ করাবে। হলফ করায়া আপনার উমরা শেষ। উমরা শেষ, আপনার ইহরাম খুলে ফেলবেন। ঠিক আছে? ইহরাম খুলে ফেললেন। এরপরে হজের সময় যখন আসবে, নতুন করে আবার আপনি ইহরাম বাঁধবেন, নিয়ত করবেন, ইহরাম বেঁধে এরপরে হজের কার্যকলাপ করবেন। তাহলে এটা সহজ হলো না কঠিন হলো? এক ইহরাম বাঁধলেন, বাঁধার পরে উমরা করার পরে ইহরাম খুলে ফেললেন, এখন আপনি হালাল। এখন আপনি যদি চান সেলাই করা পোশাক পরতে পারবেন, যে কোনো ধরনের পোশাক পরতে পারবেন, যে কোনো কোথাও আপনি ইচ্ছা যাইতে পারবেন, যার সঙ্গে যেভাবে কথাবার্তা বলার দরকার বলতে পারবেন। এমনকি যদি আপনি স্বামী স্ত্রীও যান একসঙ্গে, স্ত্রী সহবাসও করতে পারবেন। এটা হলো তামাত্তুর, মানে ফায়দা অর্জন করা। তামাত্তুর শব্দের অর্থ কি? ফায়দা অর্জন করা। এই যে মাঝখানের সময়টা, এটা আপনি এখান থেকে উপকৃত হলেন, ফায়দা অর্জন করলেন। এই জন্য এই হজের নাম রাখা হয়েছে তামাত্তু। আবার যখন হজের দিন এসে যাবে, তখন নতুন করে ইহরাম বেঁধে তারপরে হজের কার্যকলাপগুলো আপনি পুরা করবেন। এটার মধ্যে একটু সহজ হলো না? একটু আরাম হয়েছে। 3 নম্বর হলো হজ্জে ইফরাদ। ইফরাদ এটা হলো একক শব্দ থেকে আসে। এক মানে এক ইহরাম বেঁধে শুধু হজ করবেন। ইহরাম বেঁধে কি করবেন? শুধু হজ করবেন। তাহলে এখানে কোনো উমরা নাই। ইফরাদের মধ্যে কি নাই? উমরা নাই। হ্যাঁ, মনে রাখতে হবে, তামাত্তু আর কিরানের মধ্যে হজের আগে উমরা করায়, আর ইফরাদ যেটা, এটা আগে আপনাকে হজ করাবে। এরপরে যদি আপনি উমরা করতে চান, তাহলে 13 তারিখের পরে উমরা করতে হবে। 13 জিলহজ এর পরে গিয়ে উমরা করতে হবে। এরপরে যদি আপনি উমরা করেন, তাহলে এটা কি তামাত্তু আর কিরানের অন্তর্ভুক্ত হবে না। এটা অনেক সময় দেখা যায়, অনেক গরিব মানুষ আছে, অনেকে বলে যে ইফরাদের মধ্যে কোরবানিও নাই। ইফরাদের মধ্যে কি নাই? কোরবানিও নেই। অনেক গরিব মানুষ যাদের মক্কার আশপাশে থাকে বা মক্কাই থাকে, সৌদিতেই বসবাস করে, গরিব, এদের শুধু মক্কা যাওয়া আসার খরচ পরিমাণ সম্পদ আসে। এই ব্যক্তিগুলো কেমনে হজ করবে? এরা যদি কিছুদিন আগে যায়, তাহলে উমরা করতে সময় লাগবে। এই মানুষগুলো হল কর্মজীবী, কাজ করে খায়, তো এই ব্যক্তিগুলোর জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য এরা একবারে হজের শেষ সময় যাবে। হজের মূল আমল হলো 5 দিন। কয়দিন? মূল আমল হলো 5 দিনের। এই 5 দিনের জন্য তারা যাবে। যাওয়ার পরে ওই ইহরাম পাচ্ছে, যে ইহরাম বাইরেই ওই ইহরামে হজের কার্যকলাপ পুরো করে ওরা চলে যাবে। এই সমস্ত ব্যক্তির জন্য এই সহলত আর এতটুকু আসান, এতটুকু মহলত রাখা হয়েছে। এখন 3 হজ কত প্রকার যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, বলতে পারবেন ইনশাআল্লাহ? কয় প্রকার? 3 প্রকার। কি কি? ইফরাদ, তামাত্তু, কিরান। মনে থাকবে? ইফরাদ, তামাত্তু, কিরান। এখন আসেন, হজ করতে যাব, এই হজের মধ্যে আমরা নামাজ যে পড়ি, নামাজের মধ্যে ফরজ ওয়াজিব আছে না নাই? আছে। হজের মধ্যেও ফরজ ওয়াজিব আছে। আমরা অনেকেই ফরজ ওয়াজিব জানি না, না জানার কারণে এই 7 লাখ 8 লাখ টাকা খরচ করে যায়। যাওয়ার পরে মন চাহি হজ করে আসি, দেখা গেছে যে ফরজ ছুটে গেছে। আর ফরজ ছুটে গেলে হজ হবে না। ওয়াজিব যদি
কোনো কারণে ছুটে যায়, তাহলে এটার জন্য জরিমানা দিতে হয়, দম দিতে হয়। দম মানে জরিমানা। জরিমানা কি? কমপক্ষে 11 থেকে 11,500 টাকার কোন জন্তু, কোন পশু কুরাই করে কোরবানি করে দিতে হবে। বুঝে আসছে? এটা হলো জরিমানা। আপনি যদি মাথার চুল কেটে ফেলেন এহরাম বাঁধা অবস্থায়, অথবা স্বামী স্ত্রী একসাথে গেছেন, থাকতে পারেন নাই, সহবাস করে ফেলছেন, তাহলে আপনাকে দম দিতে হবে। আপনার মহিলা মানুষ গেছে হজ করতে, যাওয়ার পরে দুই মহিলা একসাথে বসে একজন আরেকজনের মাথার উকুন তুলে মাইরে ফেলছে। এই যে উকুন মারছে, যে এটার জন্য দম দিতে হবে। বুঝে আসছে আমার কথা? হ্যাঁ, এই জন্য দম মানে হলো জরিমানা দিতে হয়। ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে জরিমানা দিলে এটা আদায়ের সম্ভাবনা আছে, হজ হয়ে যাবে। কিন্তু যদি ফরজ কোনো কারণে, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছায় হোক, ভুলে হোক, যে কোনো ভাবে হোক, যদি ফরজ, আমার নামাজের সাথে তুলনা করি, নামাজের মধ্যে যদি কোনো ফরজ ছুটে যায়, ভুলবশত হোক, ইচ্ছা করে হোক, বা যে কোনো কারণে হোক, নামাজ হবে? কি বলেন আপনারা? নামাজ হবে না? নামাজ হবে না। ঠিক অনুরূপ হজের মধ্যে যদি ফরজ ছুটে যায়, তাহলে আপনার হজও হবে না। এই হজের ফরজ সংক্ষিপ্ত 3টা। কয়টা? 3টা। নামাজের ফরজ তো অনেকগুলো, হজের ফরজ 3টা। 1 নম্বর হলো ইহরাম বাঁধা। 1 নম্বর কি? ইহরাম বাঁধতে হবে। 2 নম্বর হলো উকুফে আরাফা, আরাফায় যেতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে আরাফাই হজ। আরাফাই কি? মূলত আরাফার ময়দানে যাওয়াই হজ। যে ব্যক্তি আরাফার ময়দানে গেল না, এর হজ হয় না। বুঝে আসছে? আরো বিস্তারিত এখানে কেউ যদি হজে যাওয়ার নিয়ত করে থাকি, যদি তার মাসলার জানার আগ্রহ থাকে, তাহলে বিস্তারিত আমি বলে দিতে রাজি আছি। যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে, তাহলে অন্য সময় আমার সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত অনেক বড় আলোচনা তো হজের মাসআলা। যে পর্যন্ত কেউ হজ করবে না, ততক্ষণ পর্যন্ত এই হজের মাসআলা তার হল হবে না। বলবেন যে হুজুর, আপনি তো হজ করেন নাই, আপনি এগুলো হল করলেন কেমনে? আমরা যখন শরে বেকার করি, মূলত শরে বেকার আগের জামাত থেকে মাসআলার কিতাব শুরু হয়। শরে বেকার হলো মাসআলার কিতাব। আমরা যে বছর শরে বেকার করি, আমাদের এক সাথী, একসঙ্গেই করছি, তো আমাদেরই এক সাথী ওর পরিবার সহ হজ করে আসছে। তো হজের কোথায় কি আছে, কোথায় কেমনে কি করতে হয়, এই সাথীর কাছ থেকে আমরা হজের মাসআলা গুলো হল করে দিছি। এই জন্য হজের মাসআলা করতে গেলে মনে হয় যে নিজে চোখে দেখে দেখে করতেছি। এই জন্য মোটামুটি আপনি যদি বুঝতে আসেন, বুঝাতে পারবো, এতটুকু যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ শুকর। এই জন্য আপনাদের কোনো যদি মাসআলা সম্পর্কে জানার ইচ্ছা হয়, তাহলে বিস্তারিত হজের প্রশিক্ষণ পর্যন্ত দিয়ে দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এতটুকু আশা রাখি। তো যাই হোক, হজের 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা। 2 নম্বর ইহরাম তো আমরা এখান থেকেই পেতে চাই। 2 নম্বর হলো উকুফে আরাফা। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারা। 3 নম্বর কি? তাওয়াফ করা। এই 3টা ফরজ। যদি কেউ আরাফার ময়দানে না যায়, তার হজ হবে না। যদি কেউ তাওয়াফে জিয়ারা না করে, তার হজ হবে না। যদি কেউ ইহরাম না বাঁধে, তার হজ হবে না। ইহরাম বাঁধার সময় আমাদের দেশের হাজিরা, বেশিরভাগ হাজিদের এটা ভুল হয়ে যায় যে মূলত আমরা কিন্তু আমি বলছি যে বাংলাদেশের যারা আমরা হজ করি, আমাদের 95% লোক কোন হজ করে? হচ্ছে নাই, ভুলে গেছেন। এই জন্য বলছি, তো নাম মনে রাখবেন। কোন হজ করে? হচ্ছে তামাত্তু। বেশিরভাগ হাজিদেরকে হচ্ছে তামাত্তু করানো হয়। আর হচ্ছে তামাত্তুর মধ্যে আগে কি করায়? উমরা করায়। আগে কি করায়? উমরা করায়, এরপরে হজ করায়। তো আমরা যে ঢাকা থেকে ইহরাম বাঁধলাম, এটা কি হজের ইহরাম বাঁধবো না উমরার ইহরাম বাঁধবো? কথা বলেন। হজের না উমরা? কারণ আমি যাই তো আগে উমরা করবো, এই জন্য উমরার ইহরাম বাঁধতে হবে।
এখন যদি আপনি কোন হাজিকে গিয়ে বলেন যে ভাই হজ করতে যাইতেছেন, ইহরাম যে বাঁধলেন, কিসের ইহরাম বাঁধছেন? এক ঠাস করে উত্তর দিবে, হজ করতে যাইতেছি, হজের ইহরাম বাঁধছি। হজ করতে যাইতেছি, হজের ইহরাম বাঁধছি। আরে ভাই আপনি তো হজ করতে যাইতেছেন, আপনাকে তো হজে তামাত্তু করাবে, আপনি না উমরার ইহরাম বাঁধবেন, তো আপনার উপর রেগে যাবে। 7 লাখ 8 লাখ টাকা খরচ করে যেতেছি উমরা করার জন্য, উমরা করে তো 1.5 লাখ টাকা হয়ে যায়, এই 7 লাখ টাকা খরচ করে যেতেছি উমরা করার জন্য। আসলে সে মাসলাই বোঝে নাই, আসলে কি মাসলাই বোঝে নাই। এখান থেকে নিয়ত করতে হবে উমরা, আপনি উমরাও করবেন, এরপরে আপনাকে দিয়ে হজ করাবে। সর্বপ্রথম আপনাকে ইহরাম বাঁধতে হবে উমরা। আমাদের এখানে আরেকটা জিনিস মিকাত বলা হয়, সীমানা আছে। আমরা বাংলাদেশ থেকে কেন ইহরাম বাঁধি? ইহরাম বাঁধার কথা তো সৌদিতে গিয়ে, মক্কায় গিয়ে না ইহরাম বাঁধবো। তো মক্কায় গিয়ে আমাদের যে মিকাত, বাংলাদেশের যে মিকাতটা, আমাদের যে সীমানা, যেখানে গিয়ে আমাদের ইহরাম বাঁধতে হয়, বলে এই সীমানাটা আমরা প্লেন দিয়ে অতিক্রম করে যাই। বুঝে আসছে কথা? প্লেনেই আপনাকে নিয়ে যাবে। তো আপনি তো নতুন করে ইহরাম বাঁধার সময় পাবেন না। এই জন্য কেউ বাড়ি থেকেই ইহরাম বেঁধে যায়, কেউ ঢাকায় গিয়ে এয়ারপোর্টে গিয়ে ইহরাম বাঁধে, কেউ বা প্লেনে বাঁধে। প্লেনে বাঁধাও কষ্টকর, প্লেনে গিয়ে আপনি ইহরাম বাঁধবেন কেমনে? কষ্ট হবে না? এই জন্য এয়ারপোর্ট থেকেই, এই হাজি ক্যাম্প থেকে এদেরকে ইহরাম বাঁধায়, এরপরে মুআল্লিমরা নিয়ে যায়। এই জন্য তাহলে আমরা যারা বাংলাদেশ থেকে হজ করতে যাব, সর্বপ্রথম আমাদের কিসের ইহরাম বাঁধতে হবে? উমরা। এটা আমাদের মনে রাখতে হবে। উমরার ইহরাম বেঁধে যাব, এরপরে উমরার কাজ পুরো হয়ে গেলে এটা খুলবো আবার, এরপরে নতুন করে আবার হজের ইহরাম বাঁধবো। এই জন্য প্রত্যেক হাজিদেরকে 2 সেট করে ইহরামের কাপড় দেওয়া হয়। হাজি সাহেবরা গেছেন জানেন, 2 সেট ইহরামের কাপড় দেওয়া হয়। একটা হলো উমরার জন্য, আর একটা কিসের? হজের জন্য। আচ্ছা যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম হজের ফরজ এবং হজ কত প্রকার, হজের সংজ্ঞা আমরা জানতে পেরেছি। এখন আসেন, হজ যে করবো, হজের লাভ কি? হুজুর বলতেছেন এত হজ হজ করতেছেন, হজের লাভ কি? এই লাভটা পরে করি নাকি? লাভ পরে করি। আগে আমাদের এতটুকু জানতে হবে যে হজ কার উপর ফরজ, হজ কার উপরে ফরজ হয়। এখন তো আমরা ডিলামো করে বসে আছি, হজ না করলে কি শাস্তি, একটু ইঙ্গিত মনে হয় গত জুমায় আমি দিছিলাম। এরপরে আসেন, হজ কাদের উপর ফরজ? এখানে কিছু শর্ত আছে, হজ ফরজ হওয়ার শর্ত আছে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে, 2 নম্বর আকিল হতে হবে, সুস্থ মস্তিষ্কওয়ালা, 3 নম্বর স্বাধীন হতে হবে, আজাদ, 4 নম্বর আপনার হলো সুস্থ হতে হবে, এবং 5 নম্বর হলো নিজ পথে নিজের সফর খরচ এবং সফরকালীন নিজের পরিবারের খরচাদি, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ। কথা বুঝাইতে পারছি? 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর সুস্থ মস্তিষ্কওয়ালা হওয়া, 3 নম্বর প্রাপ্তবয়স্ক বালেগ হওয়া, 4 নম্বর হলো স্বাধীন হওয়া, 5 নম্বর নিজের পাথেও পথ খরচ, থাকা খাওয়া, এবং এই সফরকালীন নিজের পরিবারের খরচাদি যদি কেউ সক্ষম হয়, এই পরিমাণ মালের সক্ষম হয়, তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ। এখন আরেকটা মাসআলা হলো যে মহিলাদের উপর কি একই শর্ত? মহিলাদের জন্য কি একই শর্ত? হ্যাঁ, মহিলাদের জন্য এই শর্তগুলোই, এই শর্তগুলোর সাথে সাথে কিছু এক্সট্রা শর্ত আছে। সেটা হলো যে মহিলা হজ করার নিয়ত করবে, তার সঙ্গে মাহরাম স্বামী অথবা মাহরাম কোন পুরুষ যেতে হবে। মাহরাম বুঝছেন? রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, যাদের সঙ্গে দেখা করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা জায়েজ, এই ধরনের কোন পুরুষ তার সঙ্গে হতে হবে, এবং এই পুরুষটা আমানতদার হতে হবে। কি হতে হবে?
আমানতদার হতে হবে। যদি আমানতদার না হয়, দেখা করা জায়েজ আছে এমন অনেক পুরুষ অঘটন ঘটায় কি ঘটায় না? আপনারা মনে হয় জানেন না, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, এগুলো বলতেও তো লজ্জা লাগে, বলতেও নিজেদের কাছে লজ্জা লাগে। নিজের ভাই বোনে অপকর্ম করে কি করে না? নিজের মেয়ের সঙ্গে বাবার অপকর্ম হচ্ছে কি হচ্ছে না? এই জন্য শর্ত হলো আমানতদার হতে হবে। কি হতে হবে? আমানতদার হতে হবে, মাহরাম আমানতদার হতে হবে। এমনকি এই মহিলা নিজের খরচাদি, নিজের যাতায়াত খরচ বহন করতে হবে এবং যেই মাহরামকে তার সঙ্গে নিয়ে যাইতেছে এই মাহরামের যাতায়াত খরচ, থাকা খাওয়ার খরচ বহন করতে হবে। যদি কোন মহিলা এই পরিমাণ মালের মালিক হয় তার জন্য হজ খরচ, তার জন্য কি হজ খরচ। এখন অনেক মহিলা আছে মাহরাম সাথে নেয় না, হজের ওই যে এজেন্টের কাছে গেছে, এখান থেকে হজ এজেন্টের মুআল্লিমে কি করছে, একজনকে মাহরাম বানায় দিছে, একজনকে মাহরাম বানায় দিছে, বলে এই মাহরাম নিয়ে যাওয়া যায়, হবে কি হবে না? মুআল্লিম তো এজেন্ট যে আছে সে তো মাহরাম বানায় দিবেই, আপনাকে পাঠাইতে পারলে তার ইনকাম আছে না নাই? ইনকাম আছে। আর ভাই কি পরিমাণ ইনকাম, কি পরিমাণ ব্যবসা যে হজের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না। অফার দেওয়া হয়েছিল কয়েক বছর আগে যে হুজুর আপনি 3 জন হাজি দিবেন, আমাকে 3 জন হাজি দিবেন, আপনাকে ফ্রি হজ করাবো। 3 জন হাজির মধ্যে যদি একজন সে ফ্রি নিতে পারে তাহলে কি পরিমাণ টাকা সে ইনকাম করতেছে দেখেন। বলে শুধু এখানেই নয়, আমার সিরাজগঞ্জের মোতাবিব সাহেব হুজুর, উনি প্রতি বছর আল্লাহ ওনাকে বাইতুল্লাহ শরীফ নিয়ে যান, হজে যান, 2 ভাই ওরা প্রতি বছরই যায়, উমরায়ও যায় আবার হজেও যায়। বলবেন যে কেমন এত টাকাওয়ালা হয়ে গেছে? না, এত টাকাওয়ালা হয় নাই, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। ওই যে বলছিলাম না, ইব্রাহিম যখন এলান দিয়েছেন, এই এলানের জবাবে লাব্বাইক যে যতবার বলতে পারছে সে ততবার জীবনে হজ করবে। হুজুরদের পেছনে লাইন দিয়ে থাকে, হুজুর আগামী বছর আমি আপনাকে হজে নিয়ে যাব, হুজুর আগামী বছর আমার সঙ্গে যাবেন, এইভাবে সিরিয়াল দেওয়া আছে। আপনারা তো দিবেন না, আপনাদের এখানে টাকাওয়ালা নাই কেউ, হয় আপনাদের এখানে টাকাওয়ালা নাই, নাহলে আমরা এখন ওই উপযুক্ত হইতে পারিনি, যে কোনো একটা আছে। তো হুজুরদের পেছনে লাইন দেওয়া আছে, প্রতি বছর তারা হজে যায়। হুজুর একদিন আমাদেরকে কারগুজারি শোনাইতেছেন যে এই যে হজের ব্যবসা যারা করে, হাজিদেরকে যারা নিয়ে যায়, কি পরিমাণ ইবাদতের মধ্যে কি ব্যবসা করে তারা। ইবাদতের মধ্যে, হজ একটা ইবাদত না, এখানে হাজিরা কুরবানি দেয়, কুরবানি দেওয়ার জন্য এই এজেন্টের হাতে, মুআল্লিমের হাতে, অনেক হাজি আছে নিজে কষ্ট করতে পারে না, মুআল্লিমের হাতে, এই এজেন্টের হাতে টাকা দিয়ে দেয় যে আমার নামে কুরবানি দিয়ে দিয়ে। তো 7 জনে মিলে হোক বা 5 জনে মিলে হোক বা একাই হোক, যে আমার নামে একটা উট কুরবানি দিয়ে দিয়ে। উট কিন্তু 5 বছর হতে হয়, উটের সর্বনিম্ন বয়স কত বছর হতে হয়? 5 বছর হতে হয়। একটা 5 বছরের উট খরিদ করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন আছে? এই পরিমাণ টাকা হাজিদের কাছ থেকে নেওয়া হয়। নেওয়ার পরে যদি কোন হাজি এই এজেন্টের সাথে যায় তাহলে তো তার কুরবানিটা সহি সালামতে হয়। আর যদি এদের সঙ্গে না যায়, এদেরকে দায়িত্ব দিয়ে দেয় যে কুরবানি দিয়ে দিয়ে এই ঝামেলার মধ্যে আমি আর যাব না, তাহলে এরা কি করে, 1 বছর বা 2 বছরের একটা উট কেনে, অনেক সময় পুরাটাই খেয়ে ফেলে, আর অনেক সময় 1-2 বছরের উট যেটার উপর কুরবানি এখনো জায়েজ হয় নাই, এরকমের কম দামের একটা উট কিনে কুরবানি দিয়ে দেয়, আর হাজী সাহেবকে আশায় জানাই দিছে যে আপনার পক্ষ থেকে কুরবানি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ ব্যবসা দেখেন ইবাদতের মধ্যে গিয়ে মানুষ করে। এই জন্য যারা দেখেন এই হাজিদেরকে নিয়ে যাওয়া আসার ব্যবসা করে, রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে। কিরে, কিছুদিন আগে ভাগ পায় নাই, এখন দেখি কয়েকটা গাড়িটা, আবার কত কর্মচারী, কত লোক তার পিছনে ঘোরে। কি ফ্যাশন, কি হাম ভাব, তার কাছে যাওয়া যায় না। যারা এই ব্যবসা করে হাজিদেরকে নিয়ে যাওয়া আসা, সবাই খারাপ না,
সবাই খারাপ না আমরা বলছি না, খারাপের মধ্যে ভালো আছে, ভালোর মধ্যেও খারাপ আছে। এই জন্য সবাইকে আবার এক পাল্লা মাপাও যাবে না। এর মধ্যে অনেকেই ভালো আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যারা হাজিদেরকে নিয়ে যাওয়া আসা করে, এরা এরকম ব্যবসা করে না। আচ্ছা যাই হোক, তো হাজিদেরকে নিয়ে যাওয়া আসাতে কি পরিমাণ ব্যবসাটা তারা করে, এটা হলো আমার বোঝানোর উদ্দেশ্য। তো হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা বলছিলাম মনে আছে? হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বর মুসলমান হতে হবে, 2 নম্বর সুস্থ মস্তিষ্কবান হতে হবে, 3 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে, 4 নম্বর স্বাধীন হতে হবে, 5 নম্বর নিজের খরচ এবং সফরকারী পরিবারের খরচ সব বহন করার যোগ্যতা থাকতে হবে, তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ। এই পরিমাণ টাকাওয়ালা আমাদের সমাজে আছে না নাই? তাদের উপর হজ ফরজ না? হজ ফরজ না? ফরজ। বলে আমাদের সমাজে অনেক পীর বাবারা আছে, পীররা আছে যাদের 3000 4000 এর উপরে মুরিদ আছে, আছে না নাই? অনেক পীর আছে যাদের এই পরিমাণ মুরিদ আছে। প্রত্যেক মুরিদে কি যদি 1 টাকা করেও দেয়, প্রত্যেক মুরিদে যদি 3 লাখ 4 লাখ যদি মুরিদ থাকে, প্রত্যেকে 1 টাকা করে দিলেও তো কি পরিমাণ টাকা হয়? তা 1 টাকা করে দেয়। মুরিদরা কি 1 টাকা করে দেয় নাকি বেশি দেয়? আর গরু নিয়ে যায়, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দিতেছে, টাকার বান্ডিল নিয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি এনাদপুর মাজারে টাকা ভর্তি করে এই যে বস্তাগুলো যখন নিয়ে যায় গোডাউনের দিকে, আপনি দেখলে অবাক হয়ে যাবে টাকা বস্তায় ভরে কিভাবে নিয়ে যায়। মাজারের মধ্যে টাকা পড়তে পড়তে টাকার স্তূপ হয়ে যায়। কি পরিমাণ টাকা মুরিদরা দিতেছে। তাহলে এই পীরের উপর হজ করা ফরজ কি ফরজ না? ফরজ। এরপরেও যে সমস্ত পীরেরা হজ করে না, এরা ভণ্ড না ভালো? আপনারা বিচার করবেন, আমি বলবো না। এরা ভণ্ড না ভালো? হ্যাঁ, যারা দেখবেন যে এত টাকা নেওয়ার পরেও বলে যে আমাদের হজ করতে হবে না, বাইতুল্লাহ তো আমার কাছেই আছে, খানায় কাবা তো আমি বানাইছি, আমার দরবারে যারা আসবে তাদের হজ করা লাগবে না, তাদের হজ অটোমেটিক হয়ে যায়। বলে এগুলো শুধু নিজের পেট পূজা করার জন্য, বাবা নামের কলঙ্ক, বাবা নামের ভণ্ড। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই সমস্ত বাবার মুরিদ হওয়া যাবে না। আমি কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, কোন পীরের বিরুদ্ধে বলতেছি না। আপনি পীর ধরতে পারেন, জায়েজ আছে, কোন সমস্যা নাই। পীর মানে মুরব্বী, আমি এর আগেও বানাই দিছি। পীর মানে হলো মুরব্বী, একজনকে মুরব্বী মানবেন, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি যদি মুরব্বী না মানেন, আপনার নিজের গতি আপনি নিজে ঠিক করতে পারবেন না। আপনি মনে করেন একটা ড্রাইভিং শিখতে যাবেন, হুন্ডা চালাবেন, সাধারণ জিনিস হুন্ডা চালাবেন, এর কি একাই একাই শিখছেন? একাই একাই শিখতে পারেন না। হুন্ডা চালাইতে গেলেও একজনের না একজনের পরামর্শ নিতে হয়। যদি আপনি পরামর্শ না নিয়ে একা একাই প্রথমেই হুন্ডায় উঠে গিয়ারটা ফেলায় যখন স্টার্ট মারবেন, হুন্ডা আপনাকে রাখবে না, আপনাকে ফেলায় দিয়ে চলে যাবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য মুরব্বী মানা জরুরি, মুরব্বী অবশ্যই মানতে হবে। কিন্তু মুরব্বী মানতে গিয়ে যদি এই মুরব্বী আমার জীবন ধ্বংস করে দেয়, আমার ঈমান নষ্ট করে দেয়, এমন মুরব্বী মানা যাবে না, এমন মুরব্বী মানা যাবে না। এজন্য আমরা যারা পীর মানবো, যাচাই বাছাই করে মানবো যে আমার পীরের মধ্যে শরীয়ত আছে কিনা। অনেকে বলে শরীয়ত আর মারেফত, অন্যদিকে কথা চলে যায়। শরীয়ত আর মারেফত, এই মারেফত বলতে কোনো জিনিস নাই। মারেফত শব্দের অর্থ বোঝেন আপনি? মারেফতের মধ্যে আপনি কি পাইছে? যার মধ্যে শরীয়তের লেশ মাত্র নাই, সে বলে মারেফতের বড় পণ্ডিত হয়ে গেছে। যে শরীয়ত ছাড়া মারেফত মানতে যায়, বলে কে ওই যে লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো বলছিলাম এর আগে। এই শরীয়ত বাদ দিয়ে মারেফতের কোনো অস্তিত্বই নাই। মারেফত শব্দের অর্থ হলো আল্লাহর পরিচয়। মারেফত শব্দের অর্থ কি? আল্লাহর পরিচয়। যে ব্যক্তি শরীয়ত মানবে না, সে কি আল্লাহর পরিচয় পাবে? যে আল্লাহর হুকুম মানে না। সাপোজ একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই। আপনি একজনের অধীনে চাকরি করেন, এই বসের হুকুমই মানেন না, আপনি বস যা বলে আপনি একটাও মানেন না, তাহলে কি এই বসের পরিচয় পেয়ে ফেলছেন? বস আপনার বন্ধু হয়ে গেছে?
বন্ধু হবে? বন্ধু হবে না। কেন? যে তার কথাই আপনি মানেন না। যদি কথা মানেন এরপরে না বন্ধু হওয়া না হওয়ার মাসলা আসে। এটা না বলে মারিফত। শরীয়ত হলো তার হুকুমটা আগে মানা। শরীয়তে আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, মালদা হলে যাকাত দিতে হবে, ধনাত্ম হলে হজ করতে হবে, আরো দান সদকা ইত্যাদি যত হুকুম আহকাম আছে সব মানার পরে যদি আপনি বলেন যে আমি মারিফতের সন্ধান পেয়েছি, আল্লাহর সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে, আল্লাহর খোঁজ আমি পেয়ে গেছি, তাহলে আমরা বিশ্বাস করতে বাধ্য। আর আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, রমজান আসলে রোজা রাখেন না, শয়তানের লেজে টান মারেন, আর হজ ফরজ হয়েছে হজ করেন না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছে যে ব্যক্তি হজ ফরজ হয়ে গেছে এরপরেও হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাচারা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো জিম্মাদারি নাই। রাসূল আপনাকে বলতেছে আপনি ইহুদি হলেন না নাসারা হলেন আর না মুসলমান থাকলেন, আর আপনি বলতেছেন আপনি মারিফত মানে আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। শরীয়তের হুজুররা কি বোঝে? শরীয়তের হুজুররা তো 30 পারা কোরআন নিয়ে আছে, আমরা মারিফতের পণ্ডিত, আমাদের কাছে 60 পারা কোরআন আছে। 60 পারা কোরআন তোমার বাবাই বানাইছে? 60 পারা কোরআন তোমার বাবাই বানাইছে নাকি? 60 পারা কোথায় পেলে তুমি? 60 পারা কোনো কোরআন নাই। কোরআন আল্লাহ নাযিল করছে 30 পারা, এই খন্ড পাইলো কোথায় 60 পারা? এজন্য যারা মারিফত নিয়ে লাফালাফি করে এদের কথায় কান দিবেন না। এরা কান দিলে আপনার ঈমান নষ্ট করে ফেলবে, আপনার ঈমান নষ্ট করে ফেলবে। এজন্য এগুলো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো ভাই আমি পীর ধরছি কিনা এটা আমাকে কবর জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। আমি মরার পরে আমি কোন পীরের মুরিদ ছিলাম জিজ্ঞেস করবে না, কিন্তু আমি মরার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা জিজ্ঞেস করবে। আমি রমজান মাসে রোজা রাখছি কিনা জিজ্ঞেস করবে। আমি পিতামাতার হক আদায় করছি কিনা জিজ্ঞেস করবে। পিতামাতার হক আদায় না করে বাবার জন্য গরু নিয়ে হাসি নিয়ে যেতেছি, নিজের বাবা ক্ষুধায় মরে, পরনে লুঙ্গি নাই, রাস্তাটা করে থাকে, অপমান অপদস্থ হয়ে জীবন কাটাচ্ছে বৃদ্ধাশ্রমে, আর বাবার জন্য গরু নিয়ে যেতেছে। বলে এই গরু নিয়ে গেলে এই বাবাকে খুশি করে লাভ আছে? আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিবেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদতের পরে তোমার পিতামাতার ইবাদত করো। আমার ইবাদত করার পরেই তোমার পিতামাতার ইবাদত করো। পিতামাতাকে খুশি করতে পারছো, হাজারো বাবা তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। আর তোমার পিতামাতাকে খুশি করতে পারো নাই, কোটি কোটি বাবাকে তুমি খুশি করছো, কোন কামে আসবে না, একটা বাবাও তোমাকে পরিচয় দিবে না। যখন জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার পরে দেখবেন যে বড় বড় বাবারা যখন জাহান্নামের মধ্যে জ্বলতেছে, জিজ্ঞাসা করবেন যে আপনাদের অনুসরণ করে আমরা দুনিয়ায় চলছিলাম, আপনার দরবারে না কত গরু দিছি, আপনি না বলছেন আমাদের জান্নাতে লয়ে যাবে, কই আপনি না জাহান্নামে ঘুরে আছেন? না, আমি শয়তান তখন বলবে আমি তোমাদেরকে ধোঁকা দেই নাই, আমি তোমাদেরকে ধোঁকা দেই নাই, তোমরা নিজেই নিজেদের পায়ে কুড়াল মারছো, নিজেই ধোঁকার মধ্যে পড়ে গেছো। এই জন্য ভাই এখনো সময় আছে, হায়াত থাকতে নিজেদেরকে নিজে আর শুধরাই নেই। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল সম্পদ দিয়েছেন বলে আমরা হজ করার নিয়ত করি। হ্যাঁ, এবছর না বছর, বছর না বছর এইভাবে পিছাইলে আমি এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সময় শেষ হয়ে গেছে, এই জন্য বলতেছি যে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে অতি তাড়াতাড়ি হজ করলে, বিলম্ব করার কোনো অবকাশ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে যে হজ ফরজ হয়ে গেলে বিলম্ব না করা, অতি তাড়াতাড়ি হজ করা। কেন? যে আপনার মাল আজকে আছে, কালকে যে কোনো কারণে এটা ধ্বংস হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, অথবা কোন প্রয়োজনে এটা খরচ হয়ে যেতে পারে। তখন যদি আপনি হজ না করে মারা যান, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি বলতে পারবেন না যে এই প্রয়োজনে আমার টাকা খরচ হয়ে গেছে। প্রয়োজন তো তোমার পরের বছর আসছে, আগের বছর তো তোমার হজ ফরজ হয়েছিল, তুমি হজ করো নাই কেন? আগের বছর যে হজ ফরজ হয়েছিল, হজ করো নাই কেন? এই প্রশ্নের উত্তর আমি আপনি কি দেব? এজন্য আমরা সকলেই দোয়া করি
আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। সকলে বলেন আমিন। সকলের হজ করার নিয়ত আছে না? যারা মালদার তারা আগে হাত উঠান। তাদের সকলের নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল। হাত উঠান। তাদের কাছে নিয়ত আছে। আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। অতি তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন। সকলেই নিয়ত করে ফেলি। নিয়ত করলে তো টাকা লাগে না। মালের উপর ডিফারেন্স করে হজ হয় এমন কিন্তু না। কত গরিব রিকশাওয়ালা, কত কুলি দিন মজুরি হজ করতেছে গিয়ে। আল্লাহ যে কোনো ভাবে যার ব্যবস্থা করে দেয়। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা মাল দেন নাই তারা মন ছোট করবো না। আমরা সকলেই নিয়ত করে ফেলি যেন আল্লাহ তাআলা আমাকে যেন হজ করার তৌফিক দেয়। আমরা তো জানি না যে কার জন্য এলান হয়েছে আর কে লব্বাইক বলতে পারছি। হয়তো হইতে পারে যে আমি আপনি লব্বাইক একবার, দুইবার, তিনবারও বলে ফেলছি। আল্লাহ তাআলা আমার জন্য হজ লিখে রাখছেন। এজন্য আমি দোয়া করে যে আল্লাহ ওই কাতারে, ওই লিস্টের মধ্যে যাদের জন্য তুমি হজ নসিব করছো, বলে ওই কাতারে, ওই কপালওয়ালা, ওই ভাগ্যবানদের কাতারে আমাদের নামটাও লিখে দাও। সকলে বলেন আমিন। এই নিয়ত করে সকলে কত দিন মজুরি হজ করতেছে। যারা দেখেন আমাদের হুজুররা বারবার শোনাইছে যে অনেক রিক্সা চালক রিক্সা চালায় না। আর আমাদের উত্তরবঙ্গে একজন আছে, প্রতি বছর 20 জন করে হজ করায়। প্রতি বছর 20 জন মানুষকে হজ করায়। এই ব্যক্তিটা মনে মনে উনি হিসাব করে যে কোন ব্যক্তিটা সারাদিন রিক্সা চালাইতেছে, এরপরে এসে নামাজে দাঁড়ায়, এবং তার নামাজে দাঁড়ানোর কাইফিয়তটা দেখলেই বোঝা যায় যে মানুষ দেখার নামাজ নয়, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করতে আসছে। এইভাবে সে পুরা বছর এর একটা লিস্ট করে। লিস্ট করার পরে হজের মৌসুম যখন আসে তখন ওই ব্যক্তিদের জন্য তার পাসপোর্টের ব্যবস্থা করে দেয়। এরপরে বলে যে এই বছর তোমাকে আমি হজে পাঠাবো। এই ব্যক্তিটা তখন কি অবস্থা হয়? এই ধরনের ব্যক্তি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন যে গরিবদের, একদিন আমি বলছিলাম না, ইনকাম করবেন আপনারা, আল্লাহ আপনাদের ইনকাম করার টাকা তারা খাবে। আল্লাহ যারা ওলামা ইকরাম যারা বলে ইনকাম আপনি কোটি কোটি টাকা ভোগ করবেন, আপনার টাকা দিয়ে তারা হজ করে আসবে, আপনার টাকা দিয়ে তারা ভালো মন্দ খাবে। এটা আল্লাহ লিখে রাখছে। সবাইকে দাওয়াত দেয় না, সবাইকে দাওয়াত দেয়। আমার চেয়ে কত আলেমদের চেয়ে, ইমামদের চেয়ে সম্মানী লোক সমাজে থাকে কি থাকে না? সবাইকে তো দাওয়াত দেয় না, হুজুরকে এসে দাওয়াত দেয়। কেন? ওই যে আপনি ইনকাম করবেন, আপনার ওখানে আমার রিজিক আল্লাহ রাখছে, আপনি টাকা ইনকাম করবেন আর হুজুররা খাবে। বুঝে আসছে কথা? একদিন শোনাইছিলাম মনে হয়। এখন বাথরুমের এমন অবস্থা হয়ে গেছে, বাথরুমে গেলে এসি করা বাথরুম। হুজুরদের যে বেতন, এই বেতনে এসি করা বাথরুম, এসি করা রুমেই তো থাকতে পারে না। এসি রুমে থাকাই তো কথা। আর কারেন্ট চলে গেলে যে একটা চার্জার ফ্যান চলবে, এতটুকু যোগ্য কথা হুজুরদের এই বেতনে হয় না। এরপরেও তাহলে হুজুররা এসি করা রুমে কেমনে থাকে? বলে বাথরুম, আপনি তো কোটি কোটি টাকার মালিক, বাথরুম বানাইছেন এসি করা। এখন কি হুজুররাই এসি করা বাথরুমে জিন্দেগিতেও যাইতে পারবে? পারবে না। তো কেমনে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি ইনকাম করবেন, ভোগ করবে কে? হুজুররা। আল্লাহর এক বান্দা এসি করা বাথরুম ফিট করছে। আবার কি যাওয়ার পরে দেখে যে বাথরুমের কোনো চিহ্নই নাই, কোথায় বসবে, কোনটা ফ্যান, কিছুই বোঝা যায় না, শুধু দুটো পায়ের চিহ্ন, শুধু দুটো পায়ের ছাপ। বলে অটোমেটিক আপনি ঢুকবেন, দরজা খুলে যাবে, আপনি ঢোকার সাথে সাথে দরজা বন্ধ হয়ে যাবে। জায়গা আছে মানে পা পড়লেই দরজা খুলে যাবে। আবার ওই পায়ের ছাপের মধ্যে পা দিবেন তো অটোমেটিক নিচ থেকে পর্দা সরে গেছে, পেন বাইরে হয়ে গেছে, এখানে আপনি বাথরুম সারবেন। এই বাথরুমের এসে হুজুরকে উদ্বোধন করার জন্য এসি করা বাথরুম করছে, যে হুজুরকে দিয়ে উদ্বোধন করবে। হুজুর তো দেখা দেখে টেনশন, মাথা শেষ। এই বাথরুমে জিন্দেগিতেও আমার বসার যোগ্যতা হইতো না। গেছে, যাওয়ার পর দরজা খুলবে কেমনে? দরজা খোলার কোনো উপায় নাই। যাওয়ার সাথে সাথে একটা জায়গায় হঠাৎ করে পা পড়ে গেছে, দরজা খুলে গেছে। দরজা তো খুলছে, ভেতরে গেছে, দরজা আটকে গেছে। হুজুর তার বিপদ করেছে, খুলবো কেমনে আমি?
বাথরুম তো সারা পরের কথা, অনেক টানাটানি করার পরে দরজা খুলছি, খোলার পরে বলছি যে হুজুর হয়েছে। আরে ভাই হবে কেমনে, আপনি যে দরজা লাগাইছেন দরজা তো বন্ধ হয়ে গেছে, আমি তো বিপদে পড়ে গেছিলাম। এরপরে শিখাই দিছে সব, বসবো কোথায়, দেখেন ওখানে পায়ের সাপ আছে, পায়ের সাপে যেই 2 পাও দিছে অটোমেটিক নিচ থেকে খালি হয়ে গেছে। হুজুর মনে মনে ভাবে, আরে রে এই ডিজিটাল বাথরুমে তো আমার ভাগ্য ছিল না, আল্লাহ তাআলা আমাকে বসাইছেন। উপার্জন করলেন আপনি, হুজুর মাঝখান থেকে যায় উদ্বোধন করে দিয়ে আসলো, আর পায়খানা করে উদ্বোধন করে দিয়ে আসে। চিন্তা করছেন? আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম। আপনারা মনে করেন না যে আপনি হুজুরকে কোনোদিন হজে নিয়ে যাবেন না, আপনি উমরায় নিয়ে যাবেন না জন্য হুজুর কোনোদিন যেতে পারবে না, এটা ভাবেন না। আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টি করে দিতেছে যে হুজুরকে নিয়ে যাবে। আপনি মনে মনে ভাবেন না যে আমি হুজুরকে একবেলা খাওয়াবো না, হুজুরকে চা খাওয়াবো না, বোধহয় আমার এই সমাজে আর কেউ খাওয়াবে না, এটা মনে মনে ভাবেন না। বলে আপনার টাকা আল্লাহ কবুল করে নাই, এটা হুজুরের পেটে যাবে না, এটা ওই বিড়িখোর গাঁজাখোর মদখোরদের পেটে যাবে। এজন্য আপনি মনে মনে ভাবেন না যে আমি হুজুরকে খাওয়াইলাম না, আমি চালাক না, আপনার টাকাটা কবুলই হলো না, আপনি সবচেয়ে নির্বোধ। এজন্য মনটাকে একটু উদার করেন। যদি আপনার সমাজে কেউ আল্লাহওয়ালা থাকে, আপনি হজে যান, তাকেও হজ করে নিয়ে আসেন। আপনার কাজা হজ আছে, আপনার আব্বা কাজা হজ পেয়ে গেছে, এই কাজা হজ গুলো তাদেরকে দিয়ে করান, তাহলে আপনিও হজ করে সব পেলেন, তাদেরও হজের যে একটা মানসা ছিল এটাও পুরো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কথা বলা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন।